নবীজি বললেন, হুযায়ফা রে, শেষ জামানায় মানুষেরা দাজ্জাল চাইবে। হযরত হুযায়ফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম নবী গো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে ইয়া রাসূলুল্লাহ? আমার আব্বা মা আপনার জন্য কুরবান হোক। নবী গো বলুন তো, মানুষেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়, দাজ্জাল তো খুবই খারাপ, তো মানুষেরা কেন দাজ্জাল চাইবে? নবীজি বললেন, হুযায়ফা রে, জগতে এমন অশান্তি হবে, এমন ফিতনা ফাসাদ হবে, মানুষেরা সেই ফিতনা ফাসাদ সহ্য করতে পারবে না। না পেরে বলবে, আল্লাহ তুমি দাজ্জাল পাঠাও, তুমি দাজ্জাল পাঠাও। দাজ্জাল পাঠালে হয়তো দুনিয়া আখের হয়ে যাবে, অন্তত দুনিয়ার সমস্যা থেকে বেঁচে যাব। এর জন্য মানুষেরা সে জামানায় দাজ্জাল চাইবে। এবার দাজ্জালের পরিচয় শোনান। দাজ্জাল এই উম্মতের সবচেয়ে খতরনাক ফিতনা। নবী ভয় করতেন উম্মতের জন্য। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল আপনার আমার মতন একজন মানুষ। দাজ্জাল একটা ব্যক্তির নাম, দাজ্জাল আপনার আমার মতন একজন মানুষ। তবে নবীজি তার কিছু লক্ষণ বলেছে। দাজ্জাল অন্ধ, দাজ্জাল একটা চোখ দিয়ে কানা থাকবে, একটা চোখে দেখতে পাবে না। দাজ্জালের একটু কথা শুনিলেন মায়েরা বোনেরা। নবীজি মসজিদের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের পাশে বাগানে লুকিয়ে আছে। নবীজির মুখে দাজ্জালের কথা শুনে সাহাবীরা মসজিদ থেকে বেরিয়ে গেলেন, দাজ্জাল খুঁজতে গেলেন, বাগানে বাগানে খুঁজলেন, কিন্তু দাজ্জাল পেল না। সাহাবীরা মসজিদে এলে নবীজি বললেন, তোমরা কোথায় গেছিলে, তোমরা বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম। যেভাবে দাজ্জালের বিবরণ আপনি দিলেন, মনে করলাম দাজ্জাল বোধহয় মসজিদের আশেপাশে বাগানে কোথাও লেখা আছে। নবীজি বললেন, উম্মত, আমি নবীর জামানায় যদি দাজ্জাল আসে, আমি একাই তার জন্য যথেষ্ট মোকাবেলা করার জন্য। এরপরে নবীজি বললেন, শোনো, প্রতিটি নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে ভয় দেখিয়েছে, কিন্তু আমি আল্লাহর নবী দাজ্জালের একটা পরিচয় তোমাদের বলে দেই। পরিচয়টা কি? দাজ্জাল থাকবে অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ নয়। নবী দাজ্জালের সঙ্গে আল্লাহর কম্প্রোমাইজ করছেন কেন? এদিকে দেখেন, বুঝাতে হবে। দাজ্জাল পৃথিবীতে আল্লাহ বলবেন। দাজ্জাল নিজেকে কি দাবি করবে বলুন? আল্লাহ। এই জন্য নবী আগে পেঁচটা কেটে দিলেন। এই রাঘবপুর লয়া টলার মুসলমান, দাজ্জাল অন্ধ, আর আল্লাহ কোনোদিন অন্ধ হতে পারে? আরে যে আল্লাহ, সেই যদি খুদ হয় তার সৃষ্টির কি হবে? নবী জন্যই বললেন দাজ্জাল অন্ধ, আমাদের আল্লাহ অন্ধ। এখানে যেটি মানুষ আছেন ভাই, একটু যদি মুখটা খুলে বলতে সাহস করেন তা আমি একটু আগাতে পারবো। দাজ্জাল এখন কোথায় আছে আপনারা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? এটা হাদিস বলি, তাহলে বলতে পারবেন, একটু আন্দাজ আসবে, কিন্তু ধৈর্য ধরতে হবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি নবীজির নামাজে পেছনের দিকে ছিলাম, মেয়েদের দিকে। নবীজির নামাজের ইমামতি করলেন, হাসতে হাসতে মেম্বারে দাঁড়িয়ে বললেন, এই 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 বসো বসো বসো, সবাই বসো। ফাতেমা বিনতে কায়েস বলছে, সবাই বসে গেলাম আমরা। নবীজি হাসছিলেন, হাসতে হাসতে বলছেন, তামিম আদ-দারি খ্রিস্টান ছিল, মুসলমান হয়েছে, আমার কাছে এসে তার একটা ঘটনা আমাকে শেয়ার করেছে। ঘটনাটা শুনবে? বলে কি ঘটনা? নবী বলছেন, একদম আমার সঙ্গে তার ঘটনা মিলে গেছে। কি ঘটনা? লাখ এবং জুজাম শহরের প্রায় 30 জন মানুষ, তামিমদারি বলছেন,
আমরা গেছিলাম সমুদ্রে ঘুরতে। অনেক লোক সমুদ্রে ঘুরতে যায় না? কিছুদিন আগে ওই কি বলছে, ওই টাইটান দেখতে গিয়েছিল না কয়েকজন, টাইটানিক দেখতে গিয়েছিল, ধ্বংস দেখতে গিয়েছিল কয়েকজন, পাকিস্তানে দুজন ছিল, দাউদ সুলাইমান, এরা বাপ বেটা ছিল। তো তামিমদারি বলছেন আমরা 30 জন মানুষ ঘুরতে গেলাম সমুদ্রে। এদিকে লক্ষ্য করতে হবে ভাই, আমরা যখন সমুদ্রে গেলাম 1 মাস সমুদ্রের উত্তাল ঢেউয়ে আমরা হারিয়ে গেলাম। আমরা কোনো তীর খুঁজে পেলাম না, ধার খুঁজে পেলাম না। প্রায় 1 মাস পর সমুদ্রের একটা ধার পেলাম বা তীর পেলাম। ওই টাইমটা সূর্য ডুববে ডুববে, মাগরিব হবে হবে, এরকম টাইম। 1 মাস পর তীরে যখন পেলাম আমাদের ভয় লাগছে, হারিয়ে গেছিলাম। এমন সময় একজন লোক, তামিমদারি বলছেন, আমাদের কাছে এলো। লোকটা কেমন? মানুষের মাথায় যেমন চুল আছে ওই লোকের শরীরে তেমন লোম আছে। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা তার মুখ, কোনটা তার পাছা, কোনটা তার মাথা, এই শরীরের চুলের কারণে, লুমের কারণে বুঝতে পারা যায় না। আচ্ছা, এরকম লোক যদি দেখি আপনার সামনে দাঁড় করা হয়, ভয় লাগবে না ভাই? 1 মাস পর সন্ধ্যার টাইম, আনকমন জায়গা, হারিয়ে যাওয়া লোক, ওই রকম একটা ভয়ঙ্কর লোক সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে কি বলছে? তোমরা অমুক জায়গা থেকে এসেছো? বলে হ্যাঁ। কি বলছে দেখেন, ওই যে একটা ঘর, ওতে একজন আছে তোমাদের সঙ্গে দেখা করার জন্য বেকুল হয়ে আছে, একটু চলো তোমরা তার সাথে একটু দেখা করবে। তামিমদারি বলছে আমরা ভয় খেয়ে গেলাম, শয়তানও হতে পারে, সমুদ্রের ব্যাপার, যেতে রাজি হলাম না। বারবার বলার পর আমরা গেলাম। এইটুকু শুনেন ভালো করে ভাই, যে দেখলাম প্রাইমারি স্কুলে আগে বাচ্চাদেরকে মুরগি করানো হতো। মনে আছে কারো আপনাদের? মুরগি করা মনে নাই? মুরগা মাথাকে 2 পায়ের মাঝখানে ভরে দেয় আর পায়ের তল দিয়ে হাত ভরে কান ধরে রাখে, ওকে কি বলে? মুরগা। তামিমদারি বলছেন আমরা ঘরে গিয়ে দেখলাম একজন মানুষকে হাত পা বাঁধা আছে, মুরগা করার মতন করে আছে, তার মুখ দেখতে পাওয়া যায় না, মুখটা 2 পায়ের মাঝখানে, বিরাট শিকল দিয়ে বাঁধা আছে, আর লোকটা লাফাচ্ছে, একদম উপরে চলে যাচ্ছে, আবার পড়ছে, লাফাচ্ছে, উঠছে, লাফাচ্ছে, এই করছে, কিন্তু তার মুখ দেখতে পাওয়া যায় না। আমরা যে বললাম আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা কি অমুক জায়গা থেকে এসেছো? বলে হ্যাঁ আমরা অমুক জায়গা থেকে এসেছি। ও, শর্টে বুঝি কথাগুলো। তোমাদের ওখানে একটা অমুক জায়গাতে কুয়া থাকার কথা, কুয়া আছে? ওই কুয়াতে পানি আছে? তামিমদারি বলছে হ্যাঁ আমরা ওইখানকার লোক, কুয়াটা আছে, কুয়াতে পানিও আছে। লোকটার মুখ দেখতে পাইনি। লোকটা এবার বলছে অচিরে কুয়োতে পানি বন্ধ হয়ে যাবে, আর পানি থাকবে না। অমুক জায়গায় একটা বাগান থাকার কথা, খেজুর বাগান। বাগান আছে? আমরা বললাম বাগান আছে। খেজুর হয়? বললাম হয়। আবার বলছে অচিরেই বাগানে খেজুর বন্ধ হয়ে যাবে, আর খেজুর হবে না। বেশ কিছু কথা, শেষ কথা বলছে এইভাবে, নিরক্ষর নবী সম্পর্কে তুমি বলো, মানে আমাদের নবীর কথা। তখন লোকটা বলছেন, আমরা বললাম, তামিমদারি বলছে বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয়। বদরে তার জয় হয়েছে, উহুদে তার পরাজয় হয়েছে। কি বললেন? এদিকে মুসলমান। লোকটা তখন বলছে ঠিক আছে ঠিক আছে, তোমরা তাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলবেন না সুবহানাল্লাহ? তোমরা তাকে মেনে নিও, এতেই তোমাদের জন্য ভালাই রয়েছে। সবাই আরেকবার বলুন সুবহানাল্লাহ।